আমাদের মতো লোক সংসদে গেলে দেশ ঠিক থাকবো, দেশের মানুষ ঠিক থাকবো, ধর্ম ঠিক থাকবো। এই জন্য অনেক অপশক্তিরা আমাদেরকে ভয় পায়। এই ভাগলা গেলে না জানি কিতা করে রে, বাপ ডাইলাম দিরা কোন দুর্নীতি রাখতাম না। কথা বলেন ঠিক না বেঠে? দেশদ্রোহী, ধর্মদ্রোহী, সার্বভৌমত্বের বিরুদ্ধে আচরণ যারা করবে এদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। কথা বলেন ঠিক না বেঠে? ফের মাশায়েখরা এখন আগের চেয়ে অনেক ডেভেলপ ইনশাআল্লাহ। বুঝেন না রাজনীতির ভাষায় যখন কথা বলছি, বুঝেন নাই যে আমরা যেই মাঠে যাই সেই মাঠের সুর বুঝি। কোন ভাষা কেউ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা হয়েছে তো। আচ্ছা অসুবিধা নাই না, উনি একটা লাভ দিছিল আর কি, একটা ফাল মারছিল, মনে করছি যে কোনো জজবা এসে গেছে নাকি। যদি শারীরিক সমস্যা তাহলে মেডিকেলে পাঠাবো, আর যদি প্রেমের জজবা তাহলে এখানে আরো একটা জজবা দিয়ে দিব। মারা বছরে কোনো কেন প্রেম রোগের ওষুধ তো প্রেম হয় নাকি আর কিছু? সব রোগের ওষুধ আছে, মনের রোগের ওষুধ নাই। আপনারা আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? কষ্ট হচ্ছে আপনাদের? রসুল যখন বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আরো জোরে কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, তখন কাফেররা উল্টায়া গেছে। হক কথা বড় তিতা লাগে। তাহির হুজুর একটু আগে একটা হক কথা কইছে, অনেকের তিতা লাগবো। তিতা লাগলে অসুবিধা নাই, তিতার মাধ্যমে ব্যথা পাইলে অসুবিধা নাই। তোমার তিতা, তোমার ব্যথা তোমার জায়গায় রাখো, আমাকে হক কথা বলার সময় দাও। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কে রাগ করবে, কে গুসা করবে এটা আমি জানি না। রাসূল বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, এটাই ফাইনাল। এরপরে যদি কেউ শরীক করে তার সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না, এটাই ফাইনাল। এটাই ছিল বদরের মূল স্টিম। এরপরে আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা চলে গেছে। এখন টাকা জমা রাখা যাবে না, এখন আর আলামিন বলা যাবে না। আমাদের বাপ দাদা ধর্মের উপরে চুনকালি মারছে, কিন্তু অসুবিধা নাই, আছে। কাফেররা গোপনে ষড়যন্ত্র করছে, নবীজিকে পেলে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ কেন? নবীর উপরে অ্যাটাক করার জন্য যখন গোপনে ষড়যন্ত্র করেছে, যা কেউ জানে না, জানে কে? ومكروا ومكر الله والله خير الماكرين। তুমি যতই কৌশল করো না কেন, তোমার সব বাটফারি জবাব রেডি আছে না নাই? তুমি যত গোপনে ষড়যন্ত্র করো, একজনের কাছে ওপেন জবান খুলে বলুন তিনি কে? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। ফেরাউনের কথা ভুলে গেলে চলবে না, সামুদে 7 গোত্রের কথা ভুলে গেলে চলবে না, লূত সম্প্রদায়ের কথা তা ভুলে গেলে চলবে না। বন্ধুগণ, যুগে 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 যারা নাফরমানি করেছে, নবীর সঙ্গে নাফরমানি করেছে, ওলি আল্লাহদের সঙ্গে নাফরমানি করেছে, কোরআনের সঙ্গে নাফরমানি করেছে, ইসলামের সঙ্গে নাফরমানি করেছে, ফেরাউনের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। একটা কথা মনে রাখবেন, বড় বড় বেঈমান কাফেরদেরকে মারতে যাইয়া আমার আল্লাহ বড় বড় কামান ব্যবহার করে নাই, কামান ব্যবহার করেছেন। কি কামান জানেননি? ফেরাউনের নীল নদের মধ্যে ডুবাইয়া মারছে, আর নমরুদ্দারের ল্যাংরা মশা নাকে দিয়া ঢুকাইয়া মারছে, আর বদরের জমিনে ছোট্ট 2টা বাচ্চার হাতে আবু জাহিল্লারে সাইজ করা হয়েছে।
হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনে একটু কষ্ট হচ্ছে, আমি কি বেলাইনে কথা বলতেছি? মানে লাইন ঠিক আছে কি না বলেন? আমার ভুল হইলে আমাকে ধরবেন। কোরআন নাজিলের মাস তো একটু বেশি কোরআন তেলাওয়াত করতেছি। কিছু কিছু ছেলেরা আসছে যে আজকে হুজুর একটু শানটান গাইবো, মানে একটু ভাবনা আছে আর কি, বুঝতেছি আর কি। এই ভাবনা তো থাকবেই, ভাবনা না থাকলে কি আর দেশ থাকবে? একজন আছে, একটা আছে ভাবের দেশ, আর একটা আছে ববের দেশ। আমরা ভবের পাগল না, আমরা ভাবের পাগল, কথা বলেন ঠিক না বেটে? ভাব মানে হলো প্রেম, ভাব মানে হলো ভালোবাসা। দেখাই দিছে সোনারগঞ্জ মাধবপুর ডায়মন্ডের দল, কোটি টাকা বনাম ভালোবাসা। এমনই হয় ভালোবাসা, এমনই হয়। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না, কথা বলেন ঠিক না বেঠি? তবে আমাদেরকে এখন সিদ্ধান্ত পাল্টাতে হবে, সিদ্ধান্ত পাল্টাতে হবে। আমাদেরকে এখন রাজপথে আসতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের মতো লোক সংসদে গেলে দেশ ঠিক থাকবো, দেশের মানুষ ঠিক থাকবো, ধর্ম ঠিক থাকবো। এই জন্য অনেক অপশক্তিরা আমাদেরকে ভয় পায়। এই ভাগলা গেলে না জানি কিতা করে রে, বাপ দাহাইলাম দিরা, কোন দুর্নীতি রাখতাম না, কথা বলেন ঠিক না বেঠে? দেশদ্রোহী, ধর্মদ্রোহী, সার্বভৌমত্বের বিরুদ্ধে আচরণ যারা করবে এদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না, কথা বলেন ঠিক না বেঠে? ফের মাশায়েখরা এখন আগের চেয়ে অনেক ডেভেলপ ইনশাআল্লাহ। বুঝেন না রাজনীতির ভাষায় যখন কথা বলছি, বুঝেন নাই যে আমরা যেই মাঠে যাই সেই মাঠের সুর বুঝি। কোন ভাষা কেউ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা হয়েছে তো। আচ্ছা অসুবিধা নাই, না উনি একটা লাভ দিছিল আর কি, একটা ফাল মারছিল, মনে করছি যে কোনো জজবা এসে গেছে নাকি। যদি শারীরিক সমস্যা তাহলে মেডিকেলে পাঠাবো, আর যদি প্রেমের জজবা তাহলে এখানে আরো একটা জজবা দিয়ে দিব। মারা বছরে কোনো কেন, প্রেম রোগের ওষুধ তো প্রেম হয় নাকি আর কিছু? সব রোগের ওষুধ আছে, মনের রোগের ওষুধ নাই। আপনারা আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন উপেন কালিমার দাওয়াতে কাফেররা সরে গেল, কাফেররা যখন গোপনে আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র শুরু করলেন, ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চায়, আল্লাহর কথা ছাড়া তো আমার নবী কোনো কথা বলে وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ বলে বন্ধু আপনার বিপরীতে তারা ষড়যন্ত্র লিপ্ত, আজ বসে থাকবেন না, আপনি নেমে যান। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী একটা মাজলিসে শুরা করলেন, পরামর্শ সভা করলেন। সাহাবায়ে কেরামরা বলল ইয়া রাসূলুল্লাহ, সত্য প্রতিষ্ঠায় প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না, আপনি হুকুম দেন, আমরা মাঠে নামতে প্রস্তুত। সময় নির্ধারণ হয়ে গেল 17ই রমজান। সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, রোজা, আর কাফেররা গায়ের মধ্যে তেল তুল মাইকা রেডি, যেই কোনো মূল্যে আমার নবীকে মারতে হবে, সাহাবায়ে কেরামকে শেষ করে দিতে হবে, ইসলামের নাম নিশানা মুছে ফেলে দিতে হবে। কিন্তু আল্লাহর হাবিবকে সাহায্য করবেন কে? আরো বড় করে বলো কে? ও পৃথিবীর মানুষ, ও আমার জগন্নাথপুরের বাবা,
ও আমার নন্দীর গাঁয়ের বাবা, সাচায়নের বাবা, শুধু একটা কথা বলে যায়, এই বদরের প্রান্তর থেকে একটা শরীরের মধ্যে জিদ নেন, জিদ। আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দানে যাবে, ওই মুহূর্তে আমার নবীর সাথে দুইটা সন্তান, ছোট ছোট বাচ্চা, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে রওনা দিয়ে দিল। যুবক ভাইয়েরা, কেউ আছে সামর্থ্য নিয়ে গেছে, কেউ আছে মহব্বত নিয়ে গেছে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেল। ওই মুহূর্তে যাওয়ার পর কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, এই জায়গাটা হলো শক্ত মাটি, আর মুসলমানরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, এই জায়গাটা হলো বালু মাটি। হ্যাঁ বন্ধুগণ, দুই জায়গায় দুই গ্রুপ দাঁড়ায় গেছে। আমার নবীর হাতের মধ্যে জিহাদের তলোয়ার। এটা সাধারণ কথা নয়, শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার নাম সুন্নি নয়, শুধুমাত্র মধুপান করে সুন্নত আদায় করলে নাম হবে না, শুধুমাত্র মিসওয়াক করে সুন্নত আদায় করলে হবে না, মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়াইতে হবে, এটাও সুন্নত। কথা বলেন।